চালে পালকি চলে হুনহুনা হুনহুনা, হাজার গানের স্বপ্ন তোলে হুনহুনা হুনহুনা, ফুলকি চালে পালকি চলে হুনহুনা হুনহুনা, হাজার গানের স্বপ্ন তোলে হুনহুনা হুনহুনা। বাংলাদেশের এই যে মাটি সোনার চেয়ে আরো খাঁটি, পানের পানি পরিপাটি ভুলবো না ভুলবো না। শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি পালকি অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। আমাদের বাংলাদেশের সঙ্গীতাঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্গনের এমনই একজন ব্যক্তিত্ব এই সঙ্গীতের এই আঙিনা জুড়ে রয়েছেন, তিনি আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। প্রিয় দর্শক, আমাদের আজকের শিল্পী রুমানা ইসলাম, আছেন আতিক হাসান। প্রথম পরিবেশনা রুমানা ইসলাম। আগুন ঝরা ফাগুন যখন এলো পলাশ বনে, তোমার কথা ভেবেছিলে আমি মনে মনে। আগুন ঝরা ফাগুন যখন এলো পলাশ বনে, তোমার কথা ভেবেছিলে আমি মনে মনে। তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি, ওগো তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি। আমি ময়ূর পঙ্খী নাও ভিড়ি তোমায় দেখেছি, আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে, তোমার আশায় বসেছিলে বাতায়ন খুলে। শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে, তোমার আশায় বসেছিলে বাতায়ন খুলে। দক্ষিণ হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি, আমি দক্ষিণ হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি। তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছো, আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছো। আমি ময়ূর পঙ্খী নাও ভিড়ি তোমায় দেখেছি, আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি। তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছো, আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছো। এই গানের প্রেক্ষিতে আমি বলছি যে আনোয়ার ভাইয়ের সাথে আমার স্টুডিওতে দেখা হয়েছে। উনি খুব স্নেহ করতেন ছোট ভাই হিসেবে। আমার চুলটি ধরে বলল, আচ্ছা তুমি এই রোমান্টিক গানটা আমার গাইতে হবে জেনে তুমি কেন লিখলে? তাই আমি আপনি কি করতেন? আরে মিয়া, যাত্রা মার্কা পাঠ দিবা,
না হয় বন্দুক হাতে দিয়ে আমাকে তাড়াবা, না হয় সিরাজদৌল্লা বানিয়ে দেবে, আমার হবে। আচ্ছা আমার কি এই বয়সে রোমান্টিক পাঠ করা মানায়? তাও আবার কবরীর বিরুদ্ধে, যখন কবরীর রাজ্জাকের বিরুদ্ধে, আলমগীরের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে সপাটে দূরে ঠেলে দেয়, সেখানে আমি তার নায়ক হব? আমি কই ঠিক আছে, আপনি এই প্রপোজালটা ইবনে মিজান সাহেবকে দেবেন, আমি প্রস্তুত আছি। একটি গান জড়িয়ে রয়েছে অনেকগুলো স্মৃতি। এবারে দেখি স্মৃতির আরেকটি পাতায় যায়। এবারের পরিবেশনা আতিক হাসান। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। চম্পা কলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, চম্পা কলি দুটি চোখে ভাবের কাজল দেখেছি যে, তারি পথে আশার মুকুল, তারি পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। ঝর্ণা হাসি বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে। ঝর্ণা হাসি বাঁকে বাঁকে কে যেন আমায় শুধু ডাকে। তারে আমি খুশির ছোঁয়ায়, তারে আমি খুশির ছোঁয়ায় জড়িয়ে নিয়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। কোন খেয়ালে এই আমারে, কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়ছি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি। গানের কথার মতোই যিনি গানটি লিখেছেন তাকে ইচ্ছে হচ্ছে জানতে, কখনোই কি নিজের কাছে নিজে ধরা পড়েছেন? আমি সুভাষ দত্তকে জিজ্ঞেস করলাম, আমাকে খুব স্নেহ করতেন এবং আমরা উল্টাপাল্টা কথা বলতাম। আচ্ছা আপনি হিরো হলেন কোন সাহসে? আবার আপনি যদি হিরো হতে পারেন, কারণ সুতরাং ছবিতে উনি নায়ক হয়েছিলেন কবরীর বিপরীতে, ছবিটা দারুণভাবে হিট হয়েছে, তা আমি হতে পারবো না কেন? আমি শুধু গান লিখিয়ে যাবো, আমি হিরো হব। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সত্যি সত্যিই কিন্তু তোমাকে আমি হিরো বানাবো, আমি কিন্তু একটা গল্প সাজাচ্ছি। আমি বললাম যে আপনি সাজাতে থাকেন, সেই বয়সটা যেন কমপক্ষে 10 বছর হয়। 10 বছর পরে আমি নিশ্চয়ই সাহস টাহস নিয়ে আপনার হিরো হব। যাক, ওখানে আমরা আড্ডা ফাজলামি করতামই একত্রে। যখন আসতাম, হঠাৎ আমার সাথে দেখা হলো খন্দকার ফারুক আহমদ।
তখনও উনি অতটা ম্যাচিউরড হয়ে চলচ্চিত্রের জন্য প্লেব্যাক শুরু করেননি, রেডিওতে গান করতেন। উনি কথার মধ্যে যেটা বলতেন সেটা হলো দোস্ত না তোছ, তোছ। এখন তোছ আপনার সব গান হিট হয়ে যাচ্ছে, আমি সেখানের মধ্যে হিট হতে পারছি না। আমি কি হঠাৎ করে হিট হয়ে গেলে তো শেষে ফিট হয়ে যাবেন? তো আমি রেডিওতে গেলাম, সেখানে ধীরালি মনসুর সাহেব ছিলেন। তো যারা পুরনো তারা জানেন যে মিউজিক প্রডিউসার তাদেরকে বলা হতো, ওনারা গান করতেন, সুর করতেন, শিল্পীদেরকে করতেন। তা আমি প্রস্তাব করেছিলাম যে খন্দকার ফারুক আহমদকে নিয়ে আমি একটা গান লিখব, সেই গানটা আপনারা সুর করবেন। ধীরালি ভাইকে অনুরোধ করলাম। সেই গানটি ছিল, সেদিন তুমি কি যেন কি ভাবছিলে একলা বসে দাঁড়ে, হঠাৎ এসে প্রশ্ন করি ভাবছ কি আমারে। সেই যে গান গাইল সে মারাত্মকভাবে হিট হলো। সেই রেডিওর শিল্পীটি হঠাৎ করে সারা চলচ্চিত্রের মধ্যে বিস্তৃত হয়ে গেল এবং তারই সুবাতাস যখন সুভাষ দত্তের কাছে এলো, উনিই প্রস্তাব করলেন ছেলেটির কণ্ঠ ভালো, তোমরা আমার এই গানটিতে ফারুক আহমদকে তোমরা ব্যবহার করো। পরবর্তী পরিবেশনা রুমানা ইসলাম। যে
কিছু মন আছে প্রতিদান চাই না, সব ব্যথা দিয়ে হয়ে যায় না। কিছু কিছু মন আছে প্রতিদান চাই না। আনোয়ার পারভেজ এবং আলাউদ্দিন আলী আমার বাসায় আসলো। আমাকে আনোয়ার পারভেজ বলল যে দোস্ত, টেলিভিশনের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, ওয়ান গীতিকার ওয়ান সুরকার, তো একটা গান আমাদের তৈরি করতে হবে এবং আমরা ফার্স্ট হতে চাই। আমি ঠিক বসলাম, সেই মুহূর্তে আমার স্ত্রী এসে বলল, এই লন্ডন থেকে একটা ইনভাইটেশন এসেছে, স্পোর্টস একটা ফেডারেশন আছে, ওখান থেকে ইনভাইট করেছে আমাকে, আর যখন যাবই আমরা তখন আমার বোনের বাচ্চার বার্থডে হবে, সেটাও আমরা অবজার্ভ করে আসবো। আমি বললাম যে তুমি যাও, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না, আমি অত্যন্ত ব্যস্ত। কারণ না, তোমার যেতে হবে। তখন বললো, আরে তুমি যাও, তুমি গেলে তো আমার কোনো অসুবিধে নেই, আমি যাব, তুমি একা একা থাকবে। একটু অভিমান হতো, একটু কান্না হতো অবস্থাতে সে আমার কাছে এসে বলল, তোমাকে যেতে হবে। আমাকে রাগ করো না, তুমি যাও, আমি কিচ্ছু মনে করবো না। তাহলে তুমি কি করবে? আমি বললাম যে কিছু কিছু মন আছে প্রতিদান চায় না। হঠাৎ আনোয়ার পারভেজ লাভ দিয়ে এসে বলল, দোস্ত, এইটাই তো আমার গানের প্রথম কথা হবে, এইটাই প্রথম লাইন, আর কোনো কথা নেই। ভাবি আপনি জলদি করে নাস্তা নিয়ে আসেন, আমরা গানটা তৈরি করছি। সেই মুহূর্তেই গানটা তৈরি হলো। এবারে আমরা পরবর্তী পরিবেশনার জন্য আতিক হাসানকে বলছি। আতিক হাসান। আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর দ্বার চিরবন্ধ, আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগিনীর দ্বার চিরবন্ধ, স্মরণের আলে আরে আলো ভেবে অন্ধকারে খুঁজে মরেছি, সৈকতে পড়ে আছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি, আজ নেই যে আগের সেই দৃষ্টি, এলো দু চোখে ব্যথার ঝড় বৃষ্টি, জীবনের চাওয়াটাকে মুছে ফেলে শূন্যতাকে আমি ধরেছি, সৈকতে পড়ে আছি, আমি 7 সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো
অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজকে এই মুহূর্তে এই গানটি শুনবার পরে আপনার অনুভূতি জায়গাটা কেমন? গানের কথাই কিন্তু আমার অনুভূতিটা এসে গেছে যে সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। হাজার হাজার গান লেখার পরেও আজও মনে হয় আমি সৈকতেই পড়ে আছি, সাত সাগর পাড়ি দিতে পারিনি। এই অভিমান, এই দুঃখটা আমার এই জন্যে যে গান মানুষের অন্তরে একটা ক্লিনজারের কাজ করে, অনুভূতিকে কখনো অন্যভাবে ঝাঁকি দেয় না। হৃদয়ের ভেতরেই তার জন্ম, হৃদয় দিয়েই তাকে লালন করতে হয় এবং হৃদয় দিয়েই তাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আজ আমার কাছে মনে হয় কথাটা সত্যি হবে কি হবে না আমি জানি না, যে গানের সেই আবেগ, গানের সেই বিষয়বস্তু যা দিয়ে আমরা একটা গানকে শত শত বছর মনে রাখতে পারি, সেগুলি মনে হয় এই প্রজন্মের কাছে এসে হয়তোবা কিছুটা ম্লান হয়ে যাচ্ছে। তাই আমি ভাবছি যে আমি এগিয়ে যেতে পারছি না বোধহয়, আমি সেই সৈকতেই পড়ে আছি। এবারে আমরা দ্বৈত পরিবেশনা শুনব রুমানা ইসলাম এবং আতিক হাসান। বীর কথা রাখবো না গোপন, জানুক জানুক দেশবাসী, জানুক সর্বজন। তোমার আমার বীর কথা রাখবো না গোপন, জানুক জানুক দেশবাসী, জানুক সর্বজন। আমি তোমার স্বামী নই কোনো আসাম, জামায়া দূর করতে এখন করো আয়োজন। সাজাও রে কন্যা সাজাও সাজাও, বাজাও রে সানাই বাজাও বাজাও। সাজাও রে কন্যা সাজাও সাজাও, বাজাও রে সানাই বাজাও বাজাও। হলো গো ঘুমটা, নাচো গো খেমটা, সবাই ভাবুক তুমি খুশি। সবাই ভাবুক তুমি খুশি। ও বলা নারী আমি কি পারি, প্রেমের কারণে হতে দোষী। আজ শুনবো না মানবো না কোনোই বারণ, সাজাও রে কন্যা সাজাও সাজাও, বাজাও রে সানাই বাজাও বাজাও। আরে সাজাও রে কন্যা সাজাও সাজাও, বাজাও রে সানাই বাজাও বাজাও। সজ্জা সাজানো আছে কি বলো, শুনলে ওই লোকে বলবে তোমাকে ছেলেটা পাগল কে হলো। আরে মানি না লজ্জা, বাসর সজ্জা সাজানো আছে কি বলো। শুনলে ওই লোকে বলবে তোমাকে ছেলেটা পাগল কে হলো। আমি ঘর জামাই হয়ে রব সারাটি জীবন, সাজাও রে কন্যা সাজাও সাজাও, বাজাও রে সানাই বাজাও বাজাও।
বাজাও বাজাও রে শানাই বাজাও বাজাও তোমার আমার বিয়ের কথা থাকলে না গোপন জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন তোমার আমার বিয়ের কথা থাকলে না গোপন জানুক জানুক দেশবাসী জানুক সর্বজন তুমি আমার স্বামী নতুন আসামি জীবন আমার ধন্য হলো এই প্রিয়জন সাজাও রে কন্যা সাজাও সাজাও বাজাও রে শানাই বাজাও বাজাও আরে সাজাও রে কন্যা সাজাও সাজাও বাজাও রে শানাই বাজাও বাজাও এটা একটা প্রজন্মান্তরের গান। পরিচালক দিলীপ বিশ্বাসের সন্তান এখন পরিচালক দেবাশিস বিশ্বাস, সঙ্গীত পরিচালক সত্য সাহার সন্তান এখন ইমন সাহা, সুরকার আমাদের খান আতাউর রহমান। উনি কি হিসাব করতে হবে, উনি কি না এটাও হিসাব করতে হবে। আমরা যদি ধরি পরিচালক, আমরা যদি ধরি সুরকার সঙ্গীত পরিচালক, আমরা যদি ধরি গায়ক, আমরা যদি ধরি চিত্রনাট্যকার, আমরা যদি ধরি চলচ্চিত্রের বিভিন্ন শাখায় তার বিচরণ অত্যন্ত উদ্ধত। তারই উত্তরস্বরী রুমানা আবার এটা আজকে গান শোনালেন। তার অর্থ হলো উত্তরস্বরীরা এগিয়ে আসছে এবং আমি দোয়া করে যাচ্ছি তাদের এই এগিয়ে যাওয়ার কাফালা যেন কখনো না থামে, কারণ সম্মুখে ঠেলেছে আমায় পশ্চাতের আমি। শুধু যাবার পরে যেন তারা মনে রাখে তাদের অতীতে কারা তাদের এই ভীতিটা তৈরি করে দিয়ে গেছে। সেটা যদি সুন্দর হয় আরও সুন্দরতর করে তারা এগিয়ে নিয়ে যাবে এবং আমরা আশা করব যে আগামী প্রজন্মের কাছে এমন একটা খবর তারা পৌঁছিয়ে দিক যাতে বাংলাদেশকে সমৃদ্ধ সংস্কৃতি এবং গানের দেশ বলে মনে করে সারা পৃথিবী। সুরীয় বাণীতে সমৃদ্ধ হোক আমাদের দেশীয় সঙ্গীত। আপনারা যারা পালকি অনুষ্ঠানে এতক্ষণ যুক্ত ছিলেন, নিশ্চয় বেশ অনেকগুলো সময়কে এক করে নিয়ে নিজের মধ্যে এক অন্যরকম স্বপ্ন রাজ্য তৈরি করেছেন। এই স্বপ্ন রাজ্যের সৌন্দর্য আরও বেড়ে যাবে আগামী দিনগুলোতে। পালকি অনুষ্ঠানের আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকুন সবসময়। দিলকি চলে পালকি চলে হুনহুনা হুনহুনা হাজার গানের স্বপ্ন দোলে হুনহুনা হুনহুনা দিলকি চলে পালকি চলে হুনহুনা হুনহুনা হাজার গানের স্বপ্ন দোলে হুনহুনা